বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান মার্কিন কংগ্রেস ওমেনের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালানোর অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেস ওমেন রাশিদা তালিব। এবারে জানাবো লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধাদের হামলায় অন্তত ১৫০০ দখলদার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। জানাবো গাজায় যাওয়া ফিলিস্তিনিদের জন্য ত্রাণ ফেলে দিচ্ছে ইসরায়েলিরা। এদিকে গাজায় চালানো আগ্রাসনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ মিশরের সঙ্গে সম্পর্কের ফাটল তৈরি হয়েছে ইসরায়েলের। এমনকি তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করার মতো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে কায়রো। জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ সংবাদ, নেতানিয়াহুকে থামাতে যে লোভ দেখাচ্ছে আমেরিকা। এবং সর্বশেষ জানাবো এবার মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ভারত। পাকিস্তান ইরান সীমান্তের কাছে অবস্থিত চাহার বন্দর উন্নয়নে ভারত ২০১৬ সাল থেকে ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। গতকাল সোমবার সেই বন্দরে আবারও উন্নয়নের উদ্দেশ্যে চুক্তির মেয়াদ আরও ১০ বছর বাড়িয়ে নবায়ন করা হয়েছে। চুক্তি স্বাক্ষর করবার কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে ব্যবসায়িক চুক্তি করা যে কোনো দেশকে নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক দিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান মার্কিন কংগ্রেস ওমেনের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালানোর অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেস ওমেন রাশিদা তালিব। ইসরায়েল যখন বিশ্ব সম্প্রদায়ের পরামর্শ উপেক্ষা করে গাজা উপত্যকায় ঘনবসতিপূর্ণ রাফায় আগ্রাসন শুরু করেছে, তখন রাশিদা তালিব এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গাজায় গণহত্যার জন্য চূড়ান্তভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্য সিনিয়র কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, আন্তর্জাতিক জেনোসাইড কনভেনশনের আওতায় ইসরায়েল সুস্পষ্টভাবে আইন লঙ্ঘন করেছে, যার প্রমাণাদি রয়েছে। উল্লেখ্য, মার্কিন কংগ্রেসম্যানের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রাশিদা তালিব হচ্ছেন একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত আইন প্রণেতা, যিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে মার্কিন কংগ্রেসের সরব ভূমিকা পালন করে আসছেন। নিহত হয়েছে ১৫০০ ইসরায়েলি সেনা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধাদের হামলায় অন্তত ১৫০০ দখলদার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হাসান নাসরুল্লাহ উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করেছে প্রেস টিভি। সাম্প্রতিক সময়গুলোতে লেবানন ইসরায়েল সীমান্তে সংঘর্ষে নিহত দখলদার সেনাদের সংখ্যা এর মধ্যে অন্তর্ভুক্ত কিনা তা পরিষ্কার করেনি হিজবুল্লাহর মহাসচিব। গতকাল হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার মোস্তফা বদরুদ্দিন শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে এ তথ্য প্রকাশ করেন হাসান নাসরুল্লাহ। ২০১৬ সালে সিরিয়ার রাজধানী দামেস্কে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় শহীদ হন মোস্তফা বদরুদ্দিন। গাজার প্রতিরোধকামী যোদ্ধা এবং হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলায় হতাহত ইসরায়েলিদের সেনাদের কথা গোপন রাখে নেতানিয়াহু সরকার। হিজবুল্লাহ মহাসচিব তার বক্তৃতায় আরও বলেন, গাজা উপত্যকায় ৩৫,০০০-এরও বেশি বেসামরিক নাগরিক হত্যা করলেও ইহুদিবাদী ইসরায়েলের তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। উল্লেখ্য, ৭ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা করে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এ হামলায় ইসরায়েলি কর্তৃপক্ষের মতে ১,২০০ ফিলিস্তিনি নিহত হন। এর প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি সেনাদের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৫,০০০-এরও বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় নিহতের অর্ধেকেরই নারী ও শিশু। সেখানে প্রতি ১০ মিনিটে নিহত হচ্ছে একটি করে শিশু। আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় এখনও নিখোঁজ মানুষের সংখ্যা হাজার হাজার। ইসরায়েলি হামলায় গাজায় ১/৩ বেশি ভবন মাটির সাথে মিশে গেছে। উপত্যকার ২৩ লাখ মানুষ প্রায় সবাই উদ্বাস্তু হয়ে পড়েছেন। গাজায় যাওয়া ফিলিস্তিনিদের ত্রাণ ফেলে দিচ্ছে ইসরায়েলিরা। ইসরায়েল ফিলিস্তিনের টানা যুদ্ধের কারণে খেয়ে না খেয়ে বহু গাজাবাসীকে দিন কাটাতে হচ্ছে। নেতানিয়াহু প্রশাসনের কড়াকড়ির কারণে গাজায় ঠিকমতো ত্রাণও পাঠানো যাচ্ছে না। এমন পরিস্থিতির মধ্যে গাজায় যাওয়া ট্রাক ভর্তি ত্রাণ ফেলে দিচ্ছে ইসরায়েলিরা। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিক্ষোভকারীরা গতকাল সোমবার গাজার উদ্দেশ্যে
নিয়ে যাওয়া ত্রাণবাহী ট্রাক অবরোধ করেছে। তারা পশ্চিম তীরে ট্রাক থেকে ত্রাণের প্যাকেজগুলো রাস্তায় ফেলে দিয়েছে এবং শস্যের প্যাকেট ছিঁড়ে ফেলেছে। ট্রাক থেকে ফেলে দেওয়া এই ত্রাণগুলো বেহেরবনের পশ্চিমাঞ্চলের দিকে জর্ডান থেকে এসেছিল। এগুলো গাজা খাদ্য ও ত্রাণ সংকটে থাকা উপত্যকার হাজার হাজার মানুষের জন্য পাঠানো হচ্ছিল। ইসরায়েলিদের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। তারা এই ত্রাণের ট্রাক লুটের ঘটনাকে ইসরায়েলিদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন। বিক্ষোভকারীদের দাবি, তারা গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা লরি থেকে ত্রাণের বাক্স খুলে ফেলে দিচ্ছে। এছাড়া এগুলো পড়ে যাওয়ার পর তারা আবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। এছাড়া কিছু ভিডিওতে সন্ধ্যার দিকে গাড়িতে আগুন দিতে দেখা গেছে, যদিও এগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য মতে এই বিক্ষোভের জন্য টিজাব 9 গোষ্ঠী দায়ী। এই গোষ্ঠীটি ডানপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা গাজায় ইসরায়েলি জিম্মি থাকা তাদের ত্রাণ সহায়তা বন্ধের দাবি জানিয়ে আসছে। বার্তা সংস্থা এপিকে এক বিক্ষোভকারী বলেন, তিনি সোমবার চেক পয়েন্টে ছিলেন কারণ তিনি শুনেছেন যে হামাসের জন্য ত্রাণবাহী ট্রাক আসছে। তাদের হাতে ইসরায়েলি সেনা সহ নাগরিকদের হত্যার শিকার হয়ে আসছে। হানাগিয়েত নামের এক বিক্ষোভকারী বলেন, জিম্মায় সুস্থ এবং জীবিত অবস্থায় ইসরায়েলিদের না ফেরা পর্যন্ত গাজায় কোনো ধরনের খাবার প্রবেশ করতে দেওয়া হবে না। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, বিক্ষোভকারীদের আচরণ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। ইসরায়েলের সরকারের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস। ইসরায়েল মিশর সম্পর্কের ফাটল, রাষ্ট্রদূত প্রত্যাহারের হুমকি। গাজায় চালানো আগ্রাসনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ মিশরের সঙ্গে সম্পর্কে ফাটল তৈরি হয়েছে ইসরায়েলের। এমনকি তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের মতো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে কায়রো। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে মিশরীয় কর্মকর্তা জানিয়েছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন রাফায় দেশটির অভিযানকে কেন্দ্র করে দুদেশের মধ্যে মতভেদের বিষয়টি প্রকট আকার ধারণ করেছে। এ অবস্থায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার কথা ভাবছে মিশর। বিশেষ করে গাজায় একটি যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েল বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করে দেশটি। মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল কায়রা নিউজ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, রাফাতে ইসরায়েলের অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধির কারণে ত্রাণ নিয়ে মিশর তাদের সঙ্গে কাজ করবে না। একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে, গাজায় মানবিক পরিস্থিতি বিপর্যয়ের জন্য শুধুমাত্র ইসরায়েলকেই দায়ী করেছে মিশর। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন না করে তা সীমিত করার কথা ভাবছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক মিশরীয় কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মিশরীয় কর্মকর্তা জানিয়েছেন, কায়রো ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করে দেখছে। তিনি আরও বলেন, তবে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি বাহিনী রাফা ক্রসিংয়ে মিশর ও গাজার মধ্যকার সংযোগ পথ অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত মিশর একটি ট্রাকও রাফায় পাঠাবে না। তবে রাফায় ত্রাণের ট্রাক পাঠাতে না পারলে সেটির ফলাফল কি হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে পারেনি মিশরীয় কর্মকর্তারা। গত সপ্তাহে হঠাৎ করে গাজা ও মিশরের সীমান্তবর্তী রাফা ক্রসিং দখল করে নেয় ইসরায়েলি সেনারা। এরপর থেকে সীমান্তটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেখান দিয়ে এখন কোনো ধরনের ত্রাণ আসছে না। এর আগে গাজার দক্ষিণাঞ্চলের মানুষের কাছে ত্রাণ আসার একমাত্র পথ ছিল এই রাফা ক্রসিং। এছাড়া গাজা থেকে উন্নত চিকিৎসার জন্য মিশরে যাওয়ার একমাত্র রাস্তাও ছিল এটি। রাফা ক্রসিং দখল করার পর শনিবার রাফার মধ্যাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এরপর থেকেই পূর্ণমাত্রায় হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনারা। সর্বশেষ জানাবো, মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ভারত। পাকিস্তান ইরান সীমান্তের কাছে অবস্থিত চাবাহার বন্দর উন্নয়নে ভারত 2016 সালে ইরানের সঙ্গে একটি চুক্তি করে। গতকাল সোমবার সেই বন্দর আরও উন্নয়নের উদ্দেশ্যে চুক্তির মেয়াদ আরও 10 বছর বাড়িয়ে নবায়ন করা হয়েছে। চুক্তি স্বাক্ষর করার কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে ব্যবসায়িক চুক্তি করা যে কোনো দেশকে নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, যে কোনো ব্যক্তি যে কেউ ইরানের সাথে ব্যবসায়িক লেনদেন করলে তাদের সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া উচিত। তবে চুক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্যাটেল বলেন, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এখনও বহাল আছে এবং ওয়াশিংটন সেগুলো প্রয়োগ করতে থাকবে। নাম উল্লেখ না করে ভারতকে সতর্ক করে বেদান্ত প্যাটেল বলেন, যারা ইরানের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে তাদের মনে রাখা উচিত যে তারা নিজেরাই নিজেদের উপর নিষেধাজ্ঞা পড়ার পথ খুলে দিচ্ছে। ভারতের পক্ষ থেকে এই বিবৃতিতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।